আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ডিসি মডিউল নিয়ে, মসফেট গেট ড্রাইভার। এই মডিউলে যারা অনলাইন ইউপিএসের কাজ করে তারা এটাকে ডিসি মডিউল বলে। এটা আমার নিজের তৈরি, বেড়া বোর্ডে তৈরি করা, এজন্য এরকম দেখতে। এটির কাজ হলো মসফেটের গেট কন্ট্রোল করা। মূলত এটা ব্যবহার হয় ইনভার্টার, আইপিএস, ইউপিএস এসব কাজে এটি ব্যবহৃত হয় এবং এটিকে কনভার্টার হিসেবেও ব্যবহার করা যায়। এটার মধ্যে তিনটি অপশান আছে। তিনটি বলতে দুটো হলো গিয়ে গেট, আর একটি হলো এটা হলো আউটপুট ভোল্টেজ কন্ট্রোল করার জন্য এই পিনটা, আর এই পিনটা হলো গ্রাউন্ড, আর এটি হলো যে ভিসিসি পিন। এখন আমরা এটার ঠিকমতো কাজ করছে কিনা এটা চেক করে দেখব। এখন আমরা এই মডিউলটিকে পাওয়ার দিব। এটাকে পাওয়ার দেওয়ার জন্য আমাদের 12 ভোল্ট প্রয়োজন। এই জন্য আমরা একটা ব্যাটারি নিয়ে নিয়েছি, 7 এম্পিয়ার 12 ভোল্ট ব্যাটারি। এটিতে 12 ভোল্ট আছে কিনা এই জন্য আমরা মাল্টিমিটার নিয়ে নিয়েছি। এখন চেক করব এটাতে 12 ভোল্ট আছে কিনা। আমি নেগেটিভ গ্রাউন্ড পিনটি কমন করে রেখেছি। এখন মাল্টিমিটার অন করলাম। আমরা দেখতে পাচ্ছি এখানে 12 ভোল্ট আছে। আমরা মিটারটিকে সেট করে রাখবো এবং এটার এই পিনটি হলো গিয়ে গ্রাউন্ড পিন। এই দুইটার মাঝখানে যেটা এটা হলো ভিসিসি পিন। এটাতে আমরা এটা লাগিয়ে দিব। আমরা লাগিয়ে দিয়েছি ভিসিসি পিন। আর এটা হলো গিয়ে গ্রাউন্ড পিন। এটা গ্রাউন্ড পিন, আমরা গ্রাউন্ডও লাগিয়ে দিব। সরি, এটি ভিসিসি পিন না, ভিসিসি পিন হবে এটা। সার্কিটটিতে পাওয়ার চলে এসেছে। এটা হলো গিয়ে পাওয়ার এলইডি। এখন আমরা দেখব এটার গেট ভোল্টেজ ঠিক আছে কিনা। গেট ভোল্টেজ ঠিক আছে কিনা দেখব। 5 ভোল্টেজ ঠিক আছে। দ্বিতীয় পিনটি দেখব, এটা তো 5 ভোল্টেজ ঠিক আছে। এটা যেহেতু এটা হলো গিয়ে সেন্সিং পিন, মানে আউটপুট ভোল্টেজ কন্ট্রোল পিন, যেহেতু এটাতে কোনো আমরা কিছু পাবো না। এটার ইনপুট দিতে হবে, এটা আউটপুট নয়, ইনপুট দিতে হবে। এখন দেখি ফ্রিকোয়েন্সি ঠিক আছে কিনা। আমরা মিটার থেকে ফ্রিকোয়েন্সিতে সেট করে নিব। ফ্রিকোয়েন্সি দেখার জন্য সেট করে নিলাম ফ্রিকোয়েন্সিতে। এখন দেখা যাচ্ছে 44 কিলোহার্টজ, 34 কিলোহার্টজ দেওয়া আছে। দ্বিতীয় পিনটি এটাও ঠিক আছে। আমরা এই সার্কিটটি একদম পারফেক্ট ঠিক আছে। এটা আমরা যে কোনো বুস্টার মডিউলে ইউজ করতে পারবো। আমরা এটা পাওয়ারটি অফ করে দিব। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন এই ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য।
এবং কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটি কেমন হলো। ধন্যবাদ।